অনশন করার কি দরকার? অনশন না করলেই তো পারতেন, শরীর খারাপ হয়ে যাবে। গতকাল আমরা দেখলাম মুখ্য সচিব পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমরা এই শিক্ষকদের পাশে আছি, সঙ্গে আছি। ওসব ভাওতাবাজি তো। মামলাটা করলেন কেন? একটা মামলা না করলে কি হতো? আর মামলা করলে আলটিমেটলি মামলার সেই ফলটা কোথায় পৌঁছয়? কিছুই হয় না, কিছু প্রমাণ করতে পারবেন না। আপনার নিরীহ শিক্ষকদের ওপর মামলা করলেন, এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে। সেটা অন্যায় করেছেন, এবং ওনাদের এইটা বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই। ওনারা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায় সেটাই করছেন। কোনো রেসপন্স পাইনি। আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওনারা পাবলিশ করলেন কি করলেন না। একটু ওয়েট করুন, আমরা আজকে সন্ধ্যাবেলাই বলে দেবো কি পদক্ষেপ হবে। এনারাও তো রাজ্যেরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি তরফ থেকে। না, কেন যোগাযোগ করবে? ওরা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবেন। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিয়েছেন। পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে, সেই হিসাবে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই লাঠি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয়। উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র, ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেডও নয়, আমি কিছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বলছিলেন? ওনারা এসব কুৎসা করবেন। ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সে কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। হ্যাঁ ঠিক আছে, উনি মুখপাত্র অনেক কথা বলেন, এলোমেলো উল্টোপাল্টা বলেন, যা বলেছেন বলুন। আমরা তো আছি। আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে, লেফট এবং আলট্রা লেফট। আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি, কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না। আমরা শুধুই যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, তো আমরা প্রচার করে কিছু করছি না। আপনার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যাবে, উনি বিপদে পড়বেন, আর যদি না যাবে, ওনার তাহলে সুবিধে হবে। হ্যাঁ, পুলিশ যত খুশি মামলা করুক, সেই মামলা আমরাও বুঝে নেবো। সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে, সেটা খানিকটা সাফ করতে হবে। সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতরেছি, যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন। সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না, কালকে বলে এসেছি। আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি।